আমাদের কেমন নেতা দরকার একটু আমাদের বাছাই করতে হবে। সম্মানিত হাজরিন, আপনারা জানেন, ইতিহাস শুনেছেন, হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন না আপনারা? আমরা দেখেছি 2004 সাল 5 সাল পর্যন্ত অফিস ছিল, দীর্ঘ এই ফ্যাসিবাদী সরকারের আমলে অফিস ছিল না। তাই আমাদের কাঠবাড়িডাঙ্গা ইউনিয়নের অফিস আজ উদ্বোধন হচ্ছে। আল্লাহ পাক আল্লাহ যে বিধান দিয়েছেন, তিনি আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, সেই বিধান প্রতিষ্ঠিত করতে হলে আমাদের সংঘবদ্ধ হতে হবে। এই জন্য বলছি, ওয়াল তাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে, একটা সংগঠন থাকতে হবে, একটা জমাত থাকতে হবে, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। এইরকম একটা দল তোমাদের মধ্যে থাকতে হবে। এই দল বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে ছাড়া আর কোনো সংগঠনের মধ্যে এইরকম দল আছে নাকি বলেন? আমাদের এখানে কথা বলার কোনো সুযোগ ছিল না। সেই সুযোগ করে যার মালিক একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহর সাহায্য যে আসে, এটা বাস্তবতা। কি কথা ঠিক না? বাংলাদেশের এমন কোন জনগণ বলতে পারেনি যে এই সরকারকে কি কথা বলতে হবে, হটানো যাবে বা পরাজয় বরণ করানো যাবে, কেউ ভাবেনি। কিন্তু আল্লাহ ভেবেছেন এবং করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী যে পরিকল্পনা নিয়ে এগিয়েছে, তার সফলতার মন্ত্রে প্রথম পদক্ষেপ গ্রহণ করেছিল বাংলাদেশ জামাত ইসলামী 2001 সালের গভর্নমেন্টে অংশগ্রহণ করার মাধ্যমে। ফুল মন্ত্রী পেয়েছিলাম, যাদের 5 বছরের কর্মকাণ্ডের পরিসমাপ্তি এসে বাংলার 18 কোটি মানুষের কাছে আহ্বান জানিয়েছিল, 2 টাকা দুর্নীতি করেছি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেবো। এই চ্যালেঞ্জ বাংলার জমিনে কেউ গ্রহণ করতে পারেনি। তাদেরকে বাংলার জমিন থেকে সরিয়ে দিতে হবে। রাজনৈতিক ভাবে, আন্তর্জাতিক ভাবে যদি ষড়যন্ত্র করে থাকেন, সেই ষড়যন্ত্র যারা করেছেন তাদের দাঁত ভাঙা জবাব দিয়েছি বাংলাদেশ জামাত ইসলামী একজন নেতার আদর্শের মাধ্যমে। আমার নেতা, প্রাণ প্রিয় নেতা, সমাজ কল্যাণ মন্ত্রী যারা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, যিনি একজন মন্ত্রী, ভুল মন্ত্রী, যিনি ক্যাবিনেটে আমার জেলায় সফর আসছিলেন। রাষ্ট্রীয় খাবার দূরের কথা, একজন ধনিক শ্রেণীর কর্মী বাহিনীর বাড়ি খাবার গ্রহণ করতে দাঁড়াচ্ছিলেন। মসজিদ থেকে বেরিয়ে যে ব্যক্তির সঙ্গে প্রথম দেখা হয়েছেন, তিনি কাঁচামালের ব্যবসা করেন, তার বাড়িতে যে দুপুরের খাবার খেয়েছেন আমার মন্ত্রী। অফিস করেছেন বাড়ি থেকে রুটির প্যাকেট নিয়ে যেয়ে। আর আমরা লড়েলা বাহিনী দেখলাম, বাংলাদেশকে স্বজন শোষণের হাতিয়ার দেখলাম, বাংলাদেশের মানুষের উপরে নির্যাতনের রাজনৈতিক ব্যক্তিত্ব দেখলাম, বাংলার জমিনে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক কায়েম করা রাজনৈতিক দলকে অন্যায়ভাবে ফাঁসির কাজটি ঝুলাতে দেখলাম। গ্রাম থেকে শহর পর্যন্ত, নগর থেকে বিভিন্ন অঞ্চল পর্যন্ত জামায়াত ইসলামীর অফিস সমূহ বন্ধ করে দিয়ে আমাদের কার্যক্রম স্থির করতে চেয়েছিল। কিন্তু আমার শিবিরের যে সোনার সন্তান বলেছে, আমাদের অফিস বন্ধ হয় নাই, আমাদের কর্মকাণ্ড বন্ধ হয় নাই, প্রত্যেকটা বাড়িতে আমরা অফিস বানিয়েছি। আমরা প্রোগ্রামের পরিকল্পনা বাস্তবায়নের জন্য ডেট ঘোষণা করেছি, স্থান ঘোষণা করেছি। যখন আমরা জানতে পেরেছি এখনো প্রশাসনের ব্যক্তি জেনে গেছে, 3 মাইল দূরে যে আমরা সেই প্রোগ্রাম করেছি। আমাদের নির্যাতন করেছো, আমাদেরকে জেলে নিয়েছো, আমাদের ফাঁসির কাছে ঝুলিয়েছো, কিন্তু মহান মানুষের 3 বিজয়ের আন্দোলনে আমরা শরীক হয়েছি বলে আল্লাহ যে কোনো চ্যালেঞ্জ দিয়ে বলছেন পৃথিবীর মানুষের কাছে, ইতিমু নূরিহি, আল্লাহ তার নূরকে অমুতিম্মু নূরিহি, যিনি তার নূরকে পরিপূর্ণ রূপ দেবেন। মুশরিক বাহিনী, অগণতান্ত্রিক বাহিনী যদিও সেটাকে অপছন্দ করে, আজ বাংলার জমিনে বাংলাদেশ জামাত ইসলামীর রাজনৈতিক দর্শনকে যারা অপছন্দ করেছিল 16টি বছর, আমাদের রাজনৈতিক ময়দানে স্পেস দেওয়া হয়নি, কিন্তু জনগণের হৃদয়ে আমরা স্পেস পেয়েছি, জনগণের হৃদয়ে আমরা জায়গা করে নিয়েছি। আগামী দিন বাংলার জমিন হবে টুপিওয়ালাদের বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, যারা ভাববেন যে বিগত সরকারের যে রকম কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ থেকে পালিয়েছে, ওই রকম কর্মকাণ্ড যদি জামাত ইসলাম
ইসলামের পরে নেক্সট পজিশনে বাংলার জমি তাদেরকেও ছাড়তে হবে। আমি আমার দলের নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের আহ্বান জানাতে চাই, আপনি একটা গোলাপ ফুল যার জন্য শুভ বাতাস আপনার কাছ থেকে আপনি ছড়াবেন সাধারণ জনগণের কাছে, এই শুভাবাতাস ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ আপনার আচরণ দেখে, আপনার কাজ দেখে, আপনার কর্মনীতি দেখে তারাই বলবে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাবে, তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে আগামী দিনে এই জুলুম সহ্য করার দল আগামী দিনে ক্ষমতায় যাবে। কেন্দ্র হিসাবে আমরা যে অফিস উদ্বোধন করেছি, এই অফিস থেকে পরিচালিত হবে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের কার্যপ্রণালী, যেখানে কোনো মানুষ অন্যায় কোন কথা যেন তাদের কাজে না আসে। আমার নেতৃবৃন্দের কাছে যেন এমন অভিযোগ না দেয় যে কারপাড়াটাকা জামাত ইসলামীর এইরকম বাহিনী, এইরকম কর্মী তার এইরকম আচরণ, এইরকম যেন না দেয়। আমি আমার কর্মী বাহিনীদের প্রধান ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠাতা হোক বা না হোক, এই দেশ ইসলাম কায়েম হোক বা না হোক, আমার ব্যক্তিগত আমলের সাথে কোনো সম্পর্ক নাই। আমার আমল সম্পর্ক আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি ইসলামের পথে আছি কিনা, এটাই আমার সফলতা। তাই সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী কারোর উপর নির্ভর করে, কোন দলের উপর নির্ভর করে, কোন ব্যক্তির উপর নির্ভর করে বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি করে না। বাংলাদেশ জামাত রাজনীতি করে তার একদল কর্মী বাহিনীর উপর নির্ভর করে। তাই সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পথে তারাই সংগ্রাম করে যারা মুমিন। যারা মুমিন খোদাদের, তারাই আল্লাহর পথে সংগ্রাম করে। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তারা জান মাল দিয়ে তারা সবসময় চেষ্টা করে। কিন্তু যারা তাগুত শক্তি, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র মতবাদ দিয়ে তারা বাংলাদেশে সরকার প্রতিষ্ঠিত করতে চায়, তাদের পরে কাফের। কোরআনের ভাষা, আমার ভাষা নয়, কোরআনের ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে সব বলছে, আমি তাদেরকে পছন্দ করি যারা আমার রাস্তায় সাদারা পাখিদের ন্যায় সংগ্রাম করে। বাংলাদেশ জামাত ইসলামী 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 15 বছর ধৈর্য ধারণ করে আল্লাহর উপর সবর করে টিকে রেখেছে।